দুটো বিট্টু ব্যাগ না একটা বিট্টু ব্যাগ? আজকে সকাল 10টা নাগাদ আমার কাছে একটা ইনফরমেশন আছে, সিক্রেট ইনফরমেশন, যে চন্দ্রপুর আইএসবিটিতে দুজন লোক ইলিগাল কন্ট্রাভেন্স নিয়ে আসবে এবং এখান থেকে তারা অন্য ডিস্ট্রিক্টে আমবাসার দিকে গাড়ি করে যাবে। এই খবরের ভিত্তিতে আমরা থানার অফিসার এবং স্টাফ সহকারে চন্দ্রপুর আইএসবিটিতে যাই। সেখানে আমাদের যে স্টেটের যে ERSS টিম তারাও ছিল। আমরা জয়েন্টলি তখন আইএসবিটির ভিতরে রেড করার জন্য যাই। তখন দুজন লোককে দেখে আমাদের সন্দেহ হয়, তাদের আমরা ডিটেইন করি। তারা প্রথমে আমাদের পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদের ডিটেইন করি। ডিটেইন করার পর তাদের নাম জিজ্ঞেস করতে পারি, জিজ্ঞেস করার তারা বলে তাদের একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস, একজনের নাম নিরঞ্জন সরকার। ধনঞ্জয় বিশ্বাসের বাড়ি মধুপুর বনকুমারীতে, আর নিরঞ্জন বিশ্বাসের বাড়ি চন্দ্রপুর এখানে চারিপাড়াতে। তো তাদের ব্যাগগুলি তল্লাশি করার পর দুজনের ব্যাগ থেকে আমরা 10 কেজি শুকনো সন্দেহভাজন শুকনো গাঁজার প্যাকেট পাই এবং তাদের ডিটেইন করে আমরা ওখানে NDPS আইন মতো প্রসেস করে আমরা তাদের থানাতে নিয়ে আসি। এখন আমাদের এখানে একটা NDPS কেস রেজিস্টার হবে, তাদের আমরা পুলিশ রিমান্ডে আনবো। তো আমরা তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পেরেছি তারা কোন জায়গা থেকে মালগুলো কিনেছে এবং কোথায় নিয়ে যাবে, এবং এর সাথে যারা যারা জড়িত আছে আমরা তাদেরও অ্যারেস্ট করব। বাজার মূল্য কত? বাজার মূল্য এখানে তো ধরেন এখানে প্রায় 4000 টাকা কেজি হলো, 40,000। বাইরের স্টেটে তো এটার বাজার মূল্য 10 থেকে 12,000 টাকা পার কেজি। আজকে তাদের কোর্টে উঠাবো? হ্যাঁ, আজকে তাদের না, আজকে আমরা কেস নিয়ে আগামীকাল তাদের পুলিশ কোর্টে প্রেরণ করবো এবং পুলিশ রিমান্ড চাইব।